লাগছে তো। আরে লাগলে আমি কি করব? এই তুমি কি শুরু করছো? তোমাকে না বললাম চেপে বসতে, তুমি ওইদিকে না চেপে বসে আমার গায়ের উপর পড়তেছো। হ্যাঁ আরে কি বলতেছো বউ? আমি আর এদিকে কই চাপ? আমি কি রাস্তায় নেমে যাবো নাকি? তুমি রাস্তায় নামো আর যা করো করো, ওদিকে চাপো। আমি চাপতে পারবো না। তোমার মন চাইলে এখানে বসে নিলে হাইটে যাও। এই মামা থামো তো। এই জন্য আমি তোমাকে বলেছিলাম রিকশায় করে কোথাও যাওয়ার দরকার নেই। কে শুনে কার কথা? উনি রিকশায় যাবে। তোমার শরীরটা দেখছো? তোমার তো লাগে দুইটা রিকশা। কে শুনে কার কথা? তোমার দেহটা যেরকম বড়, মনটা যদি বড় হতো আমি খুব শান্তি পেতাম। শ্বশুর বাড়ি যাবে তাও আবার কিপটামো, রিকশায় করে যাবে। আরে বউ কি বলতেছো? আমি কিপটামি করতে যাবো কেন? এটাও এক ধরনের ভালোবাসা, টোকেন অফ লাভ। এটাকে আবার কেমন ধরনের ভালোবাসা বলে আমাকে একটু বুঝিয়ে বলো তো। আচ্ছা আমরা বিয়ে করছি কতদিন হয়েছে? কেন 4 মাস? মাত্র 4 মাস হয়েছে আমরা বিয়ে করছি, এখনো 6 মাস হয়নি। আমরা তো এখনো নিউ কাপল। আমরা রিকশায় ঘুরবো, হাওয়া বাতাস লাগবে, হাওয়া বাতাসের মধ্যে এক ধরনের ভালোবাসা থাকবে। একই জুস দুইজন স্ট্র দিয়ে খাবো, রিকশার মধ্যে চিপা চিপি করে বসবো, এটাই তো ভালোবাসা, তাই না? হ্যাঁ বুঝলাম, তাই বলে কেন রিকশায় করে ঘুরতে হবে? আর তুমি নিজের দিকে একবার তাকিয়েছো? শুনে বউ, তোমাকে আগেও বলছি এখনো বলতেছি, আমার স্বাস্থ্য নিয়ে কখনো কথা বলবো না। এই স্বাস্থ্য আমার সম্পদ, আমার বংশীয় ঐতিহ্য। আমার বাপ দাদা 14 গোষ্ঠী আমরা সবাই এরকম মোটা। আমি কি এই ঐতিহ্য ধরে রাখবো না? এইসব কথা বাদ দাও তো। এতদিন পর একটা রোমান্টিক ওয়েদারের মধ্যে আছে, দুইজন রিকশার মধ্যে। চলো তোমাকে একটা রোমান্টিক গান শোনাই। হ্যাঁ, এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। এই পথ যদি শেষ না হয় তাহলে তোমার মতো এই মোটা শরীরে চিপাই পড়ে আমাকে থাকতে হবে। তখন কেমন হবে বলো তো? এই মামা চলো। বউ, তোমার এই ধরনের কথা না আমার খুব বিরক্ত লাগে। যাও, তোমার লাগে কথাই কম না। ধর ও মা গো, ও ও ও মা, ও গেছে গেছে, আমার কোমরটা গেছে। ও ও এই মামা, আপনি এভাবে তাকিয়ে আছেন কেন? দেখতেছেন না পড়ে গেছে? আসেন হেল্প করেন। না আপা, আমি তো ভাবতেছিলাম যে দেখি উনি একলা দাঁড়াইতে পারে কিনা। দাঁড়ান, আসতেছি। গেছে গেছে, আমার কোমরটা গেছে। আস্তে আস্তে আস্তে। দাঁড়াও দাঁড়াও। ও মা, ও ও বউ, গেছে গেছে গেছে, আমার কোমর গেছে। দাও। ও বউ, ঠিক আছে তুমি? আমি কেমনে ঠিক থাকি? আমার কোমরটা শেষ। এবার বুঝতেছো তো তোমাকে আমি রিকশা উঠতে কেন বারণ করেছিলাম? দেখো রাস্তার সবগুলো লোক তোমাকে দেখে হাসতেছে, আমি সবার কাছে হাসির পাত্রী হয়ে গেলাম। ও বউ, তুমি কেন আমারে বকতেছো? আমার কোমরটা তো এমনি শেষ, আমি তো মনে আর খেলতেও পারবো না। এই মামা ব্যাগটা নিয়ে আসো। এই যে ব্যাগটা ধরো, তুমি তোমার কোমরে ব্যথা থাকো, আমি গেলাম আমার বাপের বাড়িতে। এই বউ, এই আমার এই কোমরের ব্যথা আমার পেয়ে যাবে না। কই যাবে? ভালো লাগেন ভাই। ওরে বাড়া, বাড়া, লো লো লো, ফকিনের বাচ্চা বাড়া লো। ও মা, ও বউ, ও দাঁড়াও, ও বউ, ও ও বাবা। আরে মা, তুই চলে এসেছিস? তুই একা কেন? জামাই বাবা কোথায়? তার আগে তুমি বলো, কি এমন অপরাধ করেছিলাম যে তুমি আমাকে এরকম একটা শাস্তি দিলে? আরে মা, তুই আমার মেয়ের কোন ক্ষতি করতে পারিস? আর আমি তোকে কি শাস্তি দিয়েছি বল? হ্যাঁ দিয়েছো, শুধু শাস্তি না অনেক বড় শাস্তি দিয়েছো। তোমাকে যে প্রশ্ন করেছি তুমি আমাকে সেই প্রশ্নের উত্তর দাও। তোমার কি এমন ক্ষতি করেছিলাম যে তুমি আমাকে এভাবে শাস্তি দিলে? আরে মা, তুই এসব কি আবল তোল বলছিস? কিসের ক্ষতি, কিসের শাস্তি? আমি তো কিছুই বুঝতে পারছি না। আচ্ছা মা, শোন শোন শোন, তুই আগে মাথা ঠান্ডা করে বস, তারপরে কি হয়েছে ব্যাপারটা আমাকে বল। না আমি বসবো না। আচ্ছা বাবা, আমি কি দেখতে খারাপ? তা তো না। তাহলে কেন তুমি এরকম একটা মোটা জামাইয়ের সাথে বিয়ে দিলে? আর ও তো শুধু মোটা না, ইয়া মোটা। এরকম একটা লোকের সাথে সংসার করা আর শাস্তি ভোগ করা দুইটা একই কথা। আরে পাগলি মেয়ে, মামুন তো তোর স্বামী, আর স্বামী সম্পর্কে কিছু কথা বলতে হয় না। হ্যাঁ আমি মানছি সে একটু মোটা, কিন্তু ওর মন মানসিকতা অনেক ভালো, এবং সে কিন্তু একটা ভালো ছেলে। রাখো তোমার মন মানসিকতা। মন মানসিকতা ধুয়ে কি আমি পানি খাবো? বাইরে বের হলে মানুষ বাহ্যিক সৌন্দর্যটাই দেখে, আর ওকে নিয়ে যখনই আমি বাইরে বের হই না কেন সবাই ওকে নিয়ে হাসাহাসি করে। ওর দেহটা যেরকম বড়, মনটা যদি এরকম বড় হতো না আমি খুব শান্তি পেতাম, কিন্তু না, উল্টা, একটা কিপটা মানুষ। আচ্ছা বাদ দে তো মা, এখন বল জামাই কোথায়? আমি জানি না তোমার জামাই কোথায় আছে, তুমি খুঁজে নাও। আব্বা আসসালামু আলাইকুম, কেমন আছেন আব্বা? ওয়ালাইকুম আসসালাম। আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। কি ব্যাপার বাবা, তুমি এমন করে হাঁটছো কেন? তোমার কোমরে কি ব্যথা হয়েছে? আব্বা আপনার যে আসলে কি বলি, মানে কোমরে ঠিক ব্যথা হয়নি, আমার কোমরটাও ঠিক নাই আব্বা। তার মানে? আসলে হয়েছে কি আব্বা, মানে
আমি আর আপনার মেয়ে আমরা দুইজন মিলে যখন আপনার বাসায় আসতেছিলাম একটা রিক্সায় করে আসতেছিলাম। বিশ্বাস করেন আব্বা, রিক্সাটা না অনেক ছোট রিক্সা ছিল, তাই একটু ধাক্কা লেগে না আব্বা, মানে রিক্সা থেকে পড়ে গিয়ে কোমরটা একটু আব্বা। রিক্সা অনেক ছোট ছিল তাই না? অন্য লোকদের জন্য তো রিক্সা স্বাভাবিকই ছিল। না না আকি পাখি, তুমি তো বুঝতেছো না। তুমি যখন আমাকে রাইখা চলে আসতেছিল না, আমি আবার গেছি, গিয়ে দেখলাম রিক্সাটা অন্য অন্য রিক্সার থেকে তুলনামূলক অনেক ছোট, তাই আমি পড়ে গেছিলাম আর কি, বুঝছো? হয়েছে হয়েছে, শাক দিয়ে আর মাছ ঢাকার কোনো দরকার নেই। তুমি যখন রাস্তায় পড়ে গিয়েছিলে না, রাস্তার সব মানুষ তোমাকে দেখে হেসেছে। আর চোখ তো মা, এমনি জামাই বাবার অবস্থা খুব খারাপ, আর তুই জামাই বাবার সাথে ঝগড়া করছিস, এমনি সে কষ্ট পাচ্ছে। বাবা তুমি যাও, তুমি ঘরে গিয়ে রেস্ট নাও। জি আপা, জান, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মা, মাথাটা ঠান্ডা কর, তুইও রুমে যা, রেস্ট নে, ঠিক আছে? ঠিক আছে। হ্যাঁ মা, ঠিক মতো নিয়ে আসছি, কিন্তু মা আসার সময় না একটা ছোট্ট অ্যাক্সিডেন্ট হচ্ছে। না না, ওরকম বড় অ্যাক্সিডেন্ট না, ওই যে রিক্সা থেকে পড়ে গেছিল। কার সাথে কথা বলতেছ? হ্যাঁ, ওই যে খালাম্মার সাথে কথা বলতেছিলাম। কিসের খালাম্মা? তুমি তো মিথ্যা কথা বলতেছো, তুমি তোমার মায়ের সাথে কথা বলতেছো। না না, হয়েছে কি আকি পাখি, মা ফোন দিয়ে জিজ্ঞেস করতেছিল যে আমরা ঠিক মতো পৌঁছেছি কিনা। বললাম যে হ্যাঁ পৌঁছেছি, কিন্তু ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, আমি একটু কোমরে ব্যথা পাইছি, এই আর কি। মায়ের সাথে কি মিথ্যা কথা বলা যায় বলো? আচ্ছা, তোমার সমস্যা কি বলো তো? শুরুতে বাসায় এসে তুমি বাবাকে বলেছি তুমি রাস্তায় পড়ে গিয়েছো, এখন আবার তোমার মাকে ফোন করে বলতেছো এই কথা। এই তুমি কি শুরু করেছো আমাকে বলো। আচ্ছা থাক, আর কাউকে বলবো না। দেখো, এই বাসায় যদি থাকতে হয় না, যে কয়টা দিন থাকবে আমার কথা মতো চলবে। যদি আমার কথা মতো না চলো তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে, বলে দিলাম, কথাটা যেন মনে থাকে। আচ্ছা আমি তোমার কথা মতো ওয়াশরুমেও যাব। আকি পাখি, আমি একটু ওয়াশরুমে যাই, ফ্রেশ হয়ে আসি। যাও। আচ্ছা ঠিক আছে, একটু পরে যাই। কি ব্যাপার, তুমি না একটু আগে ভাত খেলে আর গলার মধ্যে চিপ ঝুলিয়ে রাখছো কেন? এগুলো রাখো, তোমার খেতে হবে না, বাইরে যেতে হবে। আরে ভাইয়া, ভাতগুলো কেমন শিশির শিশির করতেছিল, তুমি একটু খাবা? খাও শোনা। আমি খাবো না, তুমি এসব রেখে বাজারে যেতে হবে, যাও। আরে কি বলতেছো, বাইরে যাবো কেন? এটা কোনো টাইম বাইরে যাওয়ার? এখন আমি খাইছি, তাই একটু রেস্ট নিই। হ্যাঁ খাচ্ছই তো, কিন্তু তুমি একটা জিনিস ভুলে গিয়েছো, শ্বশুর বাড়িতে এসেছো। শ্বশুর বাড়িতে নতুন জামাইরা আসলে কি করে? বাজার করে না? কালকে তোমার কোমরে ব্যথা ছিল তাই কিছু বলিনি, কিন্তু আজকে তো তুমি ঠিক আছো। এখন বেশি কথা না বলে বাজারে যাও, গিয়ে মাছ মাংস যা যা লাগে সবকিছু কিনে নিয়ে আসো। কি বলো পাগল তো? আমি শ্বশুর বাড়ি আসছি, খাবো দাবো আনন্দ করবো, আমি কি লাগে বাজার করতে যাবো? বাজার তো করবো আমার শ্বশুর আব্বা। হ্যাঁ তাই তো হচ্ছে, খাচ্ছ না, শ্বশুর বাড়ির খাবারই তো খাচ্ছ, অনেক খেয়েছো, এখন যাও বাজারে যাও। আর হ্যাঁ, আরেকটা কথা বলে, মামা আসবে বুঝছো? মামাকে তো তোমার কথা অনেক প্রশংসা করেছে, মামাকে এটাও বলেছি যে তোমার দেহটা যেরকম বড় তোমার মনটাও ঠিক বড়, তুমি বুঝো না কেন? এখন যাও, বেশি কথা না বলে বাজার করে নিয়ে আসো। ওরে আমার আঁকি বাকি, তুমি এটা বলছো? হ্যাঁ। আর তাড়াতাড়ি দাও, মামার জন্য ইচ্ছে মতো বাজার করে আনতেছি, মাছ মাংস তরকারি সব। ওকে ওকে যাও, ওরে আমার সোনা রে। তাড়াতাড়ি চলে এসো কিন্তু। মিস ইউ, মিস ইউ। এসেছো? রে কোন জায়গায় এলাম? একটা রিক্সাও নাই কসু, শ্বশুরের বাড়ি মধুর বাড়ি, টেকনিক্যালি জুতার বাড়ি, খেলে লেগে যাইছিলাম। নিজে জীবনে নিজের বাপের বাড়িতে বাজার সদাই কিচ্ছু করি না মা, আইসি এনে বাজার করতে। উফ আল্লাহ। আমার মনে দিয়ারে পাখি, কোথায় বিয়া বইলারে আখি। প্রাণীরা কেডা? এটা আখির জামাই না? পাইছি হালারে। আমার মনে দিয়ারে ফাঁকি। ধুর কসু। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই কি এলাকায় নতুন? আচ্ছা ভাই, রাস্তায় তো অনেক লোক আছে, আমি এলাকায় নতুন না পুরান, আপনার আমার ঠিকানার কোনো দরকার আছে? না ভাই, ঘটনা হয়েছে কি, আমার জন্ম এই এলাকায়, আমার বাপের জন্ম এই এলাকায়, তবে আমি আমার বাপের জন্মে আমগো এলাকায় আপনার মতন গোলাকার কোনো মানুষ দেখি নাই। আরে দূরের থেকে দেখলে তো বুঝাই যায় না আপনি হাঁটতেছেন না গড়াইতেছেন। আমি এত ফালতু কথা বলেন কে?
আপনার এলাকায় কি স্বাস্থ্যবান কোনো লোক নাই? আমার স্বাস্থ্য কি জানেন? আমার স্বাস্থ্য হইতেছে আমার বংশীয় মর্যাদা। হ্যাঁ, কেন আপনার এলাকায় কি কোনো মোটা লোক নাই? ফালতু কোরআনকার। আরে ভাই, আপনি তো শুধু সেইটা গেলেন। আপনার এই স্বাস্থ্য নিয়ে তো রাগটাক কিন্তু ভালো না। আমি তো আপনার এমনিই জিগাইতেছিলাম, আপনি কি বেড়াইতে আইছেন নাকি পার্মানেন্ট বাসিন্দা? রফিক ভাই, মানে রফিক সাহেবরা চিনেন? ওই যে রাকিব ভাই, মানে রাকিব সাহেব। হ্যাঁ, ওনারে তো চিনি। ওনার একটা মেয়ে আছে না, নাম আখি। উনি কি হয় আপনার? আখি আমার বউ, মানে আখি আমার বউ হয়। আখির আপনি কেমনে চিনেন? ওই মিয়া, তুমি ছাগল মতো বেটকাইতেছেন কেন? আমি তো হাসি সুখে না ভাই, আমি তো হাসি দুঃখে, এই কপালের নির্মম পরিহাসে। আল্লাহ, তুমি চমৎকার একটা খেলা দেখাইলা আল্লাহ। এই ভাই, বেটকাইন না তো কি করবেন, কোন নালে জায়গা? আরে ভাই শোনেন না, ঘটনাটা কি হয়েছে। আপনার বউ আখি, তারে আমি ব্যাপক পছন্দ করতাম। তার কাছে প্রেমের প্রস্তাবও পাঠাইছি, কিন্তু তিনি আমারে রিজেক্ট করে দিছে। আপনার যে শ্বশুর রফিক সাহেব, তার কাছে আমি পাত্র হিসাবে প্রস্তাব পাঠাইছি, তাও তিনি রিজেক্ট করে দিছে। উনি বলছে উনি নাকি ওনার মেয়ের জন্য এমন এক সুদর্শন ছেলে নিয়ে আসবে যার দিকে তাকাইলে চোখ আর ফিরানো যায় না। তবে কথাটা সত্য, আপনার দিকে তাকাইলে চোখে তো আর কিছু ধরার জায়গা থাকে না। এই মিয়াই, আপনি আসলে একটা ফালতু লোক। চল 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 দে। এ ভাই, মোটা মানুষের এত চাচ্ত হয় না, হাট মাঠ ফেল হয়ে যাইতে পারে, বলক খাইতে পারেন। আমরা ভাগ নালে উঠতে পারুন দেরা পাউল কোরআনকার। মেজাজটা এমন খারাপ হইতাছে, মন রেখেছে কানাপট্টির মধ্যে দূরে মারি। শালার খালি এলাকার জামাই দীক্ষা সার পাই গেলে আমার এলাকা হইলো না, উষ্ট মইরা তো দাঁত খুলে হলাইতাম। মেজাজটা যে কি খারাপ হইতেছে। কি ব্যাপার, হঠাৎ করে চাপ দিল? আরে কুরআনকাররা কুরআন দিয়ে বাইরিব, কই যাই এখন? পাবলিক টয়লেট। ইসরে, পাবলিক টয়লেটের দরজাটা এত ছোট করে বানাইছে, আর একটু বড় করে বানাইলে সমস্যাটা কি হইতো গো? কি যে করি, এই দরজা দিয়ে ঢুকতে তো অনেক কষ্ট হয়ে যাব, কিন্তু মেধারা থাকলে তো আমার প্যান্ট কিছুক্ষণের মধ্যে নষ্ট হয়ে যাব। আরে আশেপাশে কাউরে পাইতেছিও না, একটু সাহায্য করবো, সাহায্যের লেগে উফ কি যে করি। প্রচুর মাথা। এ ভাই, কি কন মনে মনে? না না ভাই, মানে ওই 1 নাম্বার কত আর 2 নাম্বার কত ভাই? 1 নাম্বার 5 টাকা, 2 নাম্বার 10 টাকা। ভাই 1 নাম্বারে 10 টাকা দেবো। আল্লাহর রাস্তায় একটু বাইরে কোন ভাই, খুব বিপদ। এ ভাই, কে আছেন? তাড়াতাড়ি বাইর হন না। এই মেয়ে এত চিল্লাচিল্লি করতেছেন কে? ওই জায়গায় কি কেউ শুকে বয়ে থাকে? ভাই ভাই একটু উপকার করবেন ভাই। উপকার? মানুষ বিপদে পড়লে সাহায্য চায়, উপকার করতে কয়। কিন্তু আপনি এই জায়গায় টয়লেট করতে আয়া কি এমন বিপদে পড়ছেন আপনি সাহায্য চাইতেছেন? বাইরে বিপদ তো এখানে আইসা করছি, লেগে এখানে সাহায্য চাইতেছি। আচ্ছা, কি হয়েছে আমার কোন তো? ভাই দেখেন না ভাই, পাবলিক টয়লেটের দরজা তো ভাই এমন ছোট দরজা বানাইছে, এই দরজা দিয়ে যাইতে পারে কোন ভাই? কই ছোট টয়লেট? সব তো ঠিকই আছে। আরে ভাই ঠিক আছে, এটা আপনার লেগে ঠিক আছে, কিন্তু সবার লেগে তো ঠিক নেই। এটা একটু বড় করবো না? আমার মতো যারা স্বাস্থ্যবান ওরা তো এতে ঢুকতে পারতেছে না। ভাই আমার একটু হেল্প করেন না ভাই। আচ্ছা, আপনার জন্য আমি কি করতে পারি কোন? না মানে হয়েছে কি, আমি যদি মাথাটা ঢুকাইতাম, আপনি পিছিয়ে একটু ঠেলা দিলে আমি ঢুকতে পারতাম। অনেক প্রেশার দিছে, একটু হেল্প করেন না ভাই প্লিজ। ভাই এইভাবে কি হয় নাকি? ভাই আসলে প্রবলেম রয়েছে কি জানেন, আমি তো এলাকায় বেড়াইতে এসেছি আমার শ্বশুর বাড়িতে, এখন এমন প্রেশার দিচ্ছে, এই প্রেশারে আমি কি করবো বুঝতেছি না। আপনি একটু সাহায্যটা করলে আমি ভিতরে যেতে পারি ভাই, নাহলে ঝামেলা হয়ে যাবো। ভাই একটু সাহায্য করেন না ভাই। আচ্ছা ঠিক আছে ভাই, আপনি যেহেতু এত করে কইতেছেন, আপনি মাথা ঢুকান, আপনি আমি ধাক্কা দিতেছি। আচ্ছা ভাই দেন ভাই। ভাই একটু জোরে মারান ভাই, জোরে ভাই, যাইতেছে ভাই। এ ভাই, আমার দরজা ভাঙবে ভাই। ভাই যাইতেছে ভাই। ভাই আল্লাহ গুনা ধাক্কা দিন না। কেন ভাই, আমার ধাক্কার চোটে কি আপনি ওটা চলে গেছে? না রে ভাই, ওটা তো হয়ে গেছে। আমি আইলাম আপনার সাহায্য করতে, আর আপনি এই জায়গায় ছাইরা দিলেন। আরে ভাই কি করবো, এরকম ফালতু দরজা থাকলে মানুষ চিন্তা ঢুকতে পারে না, মানুষ তো সাইরে দিতে বলতে সরেন। এই মেয়ে, দুরাম কোত্থেকে যায় এসব পাগল টাগল? কই থেকে যা আসে, পরিবেশ ঠিক করেন। আখে আখে, এদিকে আয় তো মা। বাবা আমাকে ডেকেছো? হ্যাঁ ডেকেছি মা, বস। আচ্ছা, জামাই বাবাজি কোথায়? আব্বা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জামাই বাবাজি,
গোটা বাড়ি তন্নতর খুঁজলাম, তোমাকে তো পাচ্ছি না। তুমি কোথায় গিয়েছিলে? বাবা শুনলাম আজকে নাকি মামা আসবে, এই জন্য একটু বাজার করতে গিয়েছিলাম। বাজারে গিয়েছিলে? তুমি কেন বাজারে যাবে? তাছাড়া বাড়িতে তো সব বাজার আছেই। আর যদি কিছু নাই থাকতো আমি বাজারে যেতাম, আমি নিয়ে আসতাম। কি বলছেন বাবা, আমিও তো এবারই ছেলে, আমি আপনার ছেলে না? আমি তো বাজার করতেই পারি, সমস্যা কোথায়? এই তুমি সে কখন বাজারে গিয়েছো? এখন তোমার আসার সময় হলো। আর কি ব্যাপার, তোমার প্যান্ট এরকম ভিজা লাগছে কেন? এরকম ভিজা কেন প্যান্ট? আসলে হয়েছে কি আঁকি পাখি, আমি রাস্তা দিয়ে আসছি বাজারগুলো নিয়ে, বৃষ্টির পানি যে জমেছিল একটা গাড়ি শাঁ করে গেছে, আমাকে পুরো ভিজাই দিয়ে গেছে জানো। বৃষ্টি? বৃষ্টি কোত্থেকে হবে? এখন তো বৃষ্টির সময় না। আর তাছাড়া কেমন জানি গন্ধ আসতেছে। এটা বৃষ্টির পানি না, মনে হচ্ছে এটা ড্রেনের পানি বাবা, তাই না? রাইট রাইট, এটা মনে হয় ড্রেনের পানি। আমি আসলে তোমাকে বলতে একটু ভয় পাচ্ছিলাম, তুমি যদি রাগ করো আমার সাথে। এই ড্রেনের পানিটা আমার গায়ের মধ্যে লাগছে, কি গন্ধ না। আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি। এখন তুমি ঘরে যাও, গিয়ে ফ্রেশ হয়ে আসো। আর শোনো, মামা আমাকে ফোন দিয়েছিল, মামা একটু পরেই চলে আসবে। শোনো, মামার সামনে কিন্তু উল্টাপাল্টা কোনো কথা বলো না, তাহলে কিন্তু আমার একদমই মান সম্মান থাকবে না। তাছাড়া বিয়ের পর তো মামা তোমাকে এখনো দেখেনি। আরে আঁকি পাখি, তুমি কোনো টেনশনই করো না, দেখো আমার সামনে আমি কি চিল থাকি। বাজারগুলো নিয়ে গেলাম, হ্যাঁ। আসসালামু আলাইকুম দুলো ভাই। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম মামা, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তোরে কতদিন আমি দেখি না, সেই বিয়ের আগে দেখছিলাম আর আজকে দেখতেছি। তোমাকে তো কত করে বললাম বিয়ের সময় আসার জন্য, তুমি কি বললে? না আমি এখন আসতে পারবো না, এই কাজ সেই কাজ, তুমি শুধু কাজ নিয়ে পড়ে থাকো। আমাদের কথা তোমার মাথায় থাকে? আরে বাবা, তখন তো আমার কাজের প্রেশার ছিল, এই জন্য আসতে পারি নাই। দেখ এখন আমার কাজের প্রেশার নাই, এখন আমি চলে আসছি তোর জামাইকে দেখতে। তোর জামাই কোথায়? দাঁড়াও, আমি তোমার জামাইকে ডাক দিচ্ছি। এই শুনছো? দেখে যাও কে এসেছে, মামা এসেছে, তাড়াতাড়ি আসো। হ্যাঁ আসতেছি। মামা আসসালামু আলাইকুম। কি ব্যাপার ভাই, আপনি এখানে কেন? আরে ভাই, আপনি এনে কি করতেছেন? কি ব্যাপার, তুমি জামাইকে চেনো নাকি? আর জামাই, তুমি ওকে চেনো নাকি? না না দুলো ভাই, আসলে ঠিক চিনতাম না, কিন্তু কিছুক্ষণ আগে চিনছি। কিছুক্ষণ আগে থেকে চেনো মানে? মামা তুমি ওকে কিভাবে চেনো একটু বলো তো আমাকে। আরে না না আখি, জামাই কিছুক্ষণ আগে আমার কাছে একটা সাহায্য চাইছিল। আমি অনেক চেষ্টাও করছি, কিন্তু সাহায্যটা করতে পারি নাই। সাহায্য? কি সাহায্য? না না তেমন কিছু না, আসলে জামাই বাবা যে শরীরটা সাধারণ মানুষের চেয়ে একটু মোটা, তো এই জন্য না ওই যে মানে ছোট দরজা দিয়ে ঢুকতে পারে না। জামাই বাবাজি বাজারে গেছিল, তার ওই যে হঠাৎ করে টয়লেটের প্রয়োজন হয়। আমি ওই টয়লেটেই ছিলাম, আমি বাইরে হওয়ার পরে জামাই বাবাজি আমারে বললো যে আমার একটা সাহায্য করে। আমি বললাম কি সাহায্য করবো আপনারে? তখন বললো যে এই দরজা দিয়ে তো আমি ঢুকতে পারতেছি না, আমি এক কাজ করি, টয়লেটের ভিতরে মাথাটা ঢুকাই, আপনি আমার পিছন দিয়ে একটু ঠেলা দেন। আমিও জামাই বাবাজি রে ওই যে টয়লেটের ভিতরে মাথা ঢুকায়া ঠেলা দিতেছিলাম, কিন্তু ঠেলা দিতে দিতে না হঠাৎ করে দেখি কি সর্বনাশ হয়ে গেছে। জামাই বাবাজি ওই টয়লেটের সামনে ছাইরা দিছে, তাই আর সাহায্য করতে পারি নাই। এইভাবেই কিছুক্ষণ আগে পরিচয় হয়েছে, তাছাড়া আর কিছু না। না মানে আমি না আসলে জানতামই না যে আপনি মামা। যদি জানতাম অ্যাটলিস্ট আপনার কাছে কোনো হেল্প চাইতাম না ভাই। মানে সরি মামা। আরে না না, সেটা কোনো ব্যাপার না। আসলে জামাই বাবাজি আমারও না অনেক খারাপ লাগছে, আমি তোমার কোনো সাহায্য করতে পারলাম না, তোমার কাপড়টাই নষ্ট হয়ে গেল। হ্যালো আসসালামু আলাইকুম। হ্যাঁ হ্যাঁ আমি এখনই চলে আসতেছি, দেরি হবে না, আমি একটু ওই যে ভাগ্নির বাসায় আসছি, তো আমি এখনই চলে আসতেছি। দুলা ভাই, আমার অফিসে না একটু জরুরি কাজ করে গেছে, আমার চলে যাইতে হইব। কিন্তু মামা তুমি তো মাত্রই আসলে, আর এখনই চলে যাবে? আরে হ্যাঁ, কিচ্ছু করার নাই, আমি যদি বাইরে থাকি না অফিসে কোনো কাজই হয় না, কারণ সব দায় দায়িত্ব তো আমার উপরে। ঠিক আছে, আমি আরেকদিন আসবো। আর হ্যাঁ জামাই বাবাজি, এরপরে যদি কখনো তোমার সাহায্যের প্রয়োজন হয় তুমি আমাকে জানাবা, আমি তোমাকে সাহায্য করার চেষ্টা করব এবং সফল হব। তাহলে আজকে আমি আসি। আসসালামু আলাইকুম দুলা ভাই। ওয়ালাইকুম আসসালাম। সম্পর্ক বদলে গেল একটি পলকে,
আখির বরকে যে আজ হলো রে। আখি কেমন আছো? আমি ভালো আছি, তবে তোমার মুড দেখে তো মনে হচ্ছে তোমার মনটা অনেক ফুরফুরা। তা তুমি কেমন আছো? না, আমি আসলে খারাপ ছিলাম, কিন্তু এত সুন্দর সুন্দর জিনিস দেখলে কার মনটা না ভালো হয় বলো? সুন্দর সুন্দর জিনিস দেখছো মানে তুমি কি বলতে চাচ্ছ আমি আসলে বুঝতে পারছি না। না মানে সুন্দর সুন্দর কথা বলাটা আমার ভুল হয়ে গেছে। ব্যাপারটা হচ্ছে মোটা মোটা জিনিস। তুমি আমার আগে বলবা না যে তোমার চিকুন কোনো কিছু পছন্দ না, তোমার মোটা মোটা পছন্দ, তাহলে কি আমি তোমাকে এত ডিস্টার্ব করি? তোমাকে আমি কতবার বিয়ার প্রস্তাব দিলাম, তুমি বললা যে তুমি এমন এক ছেলে বিয়ে করবা যার দিকে সবাই তাকায় থাকে। কথা অবশ্য তুমি রাখছো, তোমার যে বর তার দিকে 2-3 দিন তাকায় থাকলেও তারা দেখা শেষ হবে না, তাকেই থাকতে হবে। দেখো তুমি কিন্তু আমার বরকে অপমান করছো, এটা কিন্তু ঠিক করছো না। হ্যাঁ রে ধ্যাত, এটা কোনো কথা হইলো নাকি? আমার এই ছোট্ট অপমান তোমার জামাইয়ের গায়ে লাগবে, তার তো ভুড়িতে বাউন্স খেয়ে অপমান ফেরত এসে পড়বে। আমি বুঝলাম না ওরকম একটা ছাগল মেমে করতেছে আর তুমি মেমে শুনতেছো। ওর মতো ছাগলের সাথে কথা বলার কি আছে? সকালবেলা ওর লোকে মারতে হয়েছে, আমার মাথাটা জ্ঞান 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 করতে করতে পাগল করে দিচ্ছে। এই ছাগল সর, চলো। ফাউল। টাটা কি, একটু সাবধানে নিয়ে আসেও, এটা উপুতে পড়ে গেল তালগাইতে পারবা না। আঁকি বাকি তুমি কি রাগ করে আসছো? রাগ করবো না তো কি করবো? তাহলে এক কাজ করো, তুমি মিউজিক বাজাও, আমি ডান্স করি। হ্যাঁ, এটা করলে তো তুমি অনেক খুশি হবে। তুমি জানো তোমার এই শরীর নিয়ে মানুষ যাতা বলতেছে, আর এটা খুশির বিষয় না। আর তুমি কি জানি বলেছিলে বৃষ্টির পানি লেগে নাকি তোমার প্যান্টে লেগেছিল, আসলে তো তা না। তুমি কি করেছিলে? তুমি নিজেই প্যান্টটা নষ্ট করেছিলে। তুমি মিথ্যা বলেছিলে কেন? না মানে হয়েছে কি জানো আঁকি বাকি, আমি তো তোমার বলতে চাইছি কিন্তু আমি ভয়ে না বলতে পারিনি। এমনি তো তুমি আমার শরীর স্বাস্থ্য নিয়ে সবসময় ফাপ করে রাখো আমারে। আমি না আসলে ভয়ে তোমার কাছে গোপন করছিলাম ব্যাপারটা। গোপন করেছো না? গোপন করে খুব ভালো কাজ করেছো। গোপন করতে গিয়ে আসল কথা আসল মানুষকে খুলে বলেছো। কাকে বলেছো জানো? আমার মামাকে। মামা কি করবে? এই কথা কারো কাছে বাকি রাখবে না, সবার কাছে বলে বলে বেড়াবে। আর তখন কি আমার মান সম্মান থাকবে? আমি এখন সবার হাসির পাত্রী হয়ে যাচ্ছি। না না না, আমি এবারে তার এক মুহূর্ত থাকবো না। আই যাও, এখনই গিয়ে রেডি হও, আমি এখান থেকে চলে যাবো। কি বলতেছো আঁকি বাকি? এত রাত্রে চলে যাবো? কালকে সকালে যাই। ঠিক আছে, তুমি ঘুমাও, আমি একটু পরে ঘুমাবো। আচ্ছা ঠিক আছে। বাবা আমরা তাহলে আসি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আরে কি ব্যাপার, তোমরা কোথায় যাচ্ছ? আর তোমাদের হাতে ব্যাগ কেন? বাবা হঠাৎ করে একটা কাজ পড়ে গেছে তো এই জন্য বাসায় চলে যাচ্ছি। বাড়ি যাচ্ছ? কিন্তু কেন? তোমরা তো গতকালকে আসলে আর বলেছিলে এই বাড়িতে কয়েকদিন থাকবে, আর এক্ষুনি চলে যাবে? মামনি, বাবা জামাই তো থাকো না তোমরা, ভালোই তো লাগছিল, কয়েকটা দিন থেকে যাও। আসলে বাবা তোমার জামাইয়ের একটা জরুরি কাজ পড়ে গিয়েছে তো, এর জন্য আমাদেরকে যেতে হবে। আর তাছাড়া আমিও এখানে থাকতে চাচ্ছি না, আমার অনেক সমস্যা হয়ে যাচ্ছে। সমস্যা হচ্ছে? কি সমস্যা হচ্ছে আমাকে বল। না না বাবা, ওরকম কোনো ব্যাপার না, আপনার মেয়ে এমনি এমনি বলছে। আসলে আমার জরুরি একটা কাজ পড়ে গেছে, এই জন্য চলে যাচ্ছি। কি আর বলবো, ঠিক আছে তোমরা যখন যেতে যাচ্ছ বাধা দেবো না, যাও, ভালো থেকো। হ্যাঁ জি বাবা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওরা ছিল, একটা দিন থাকলো, ভালোই তো লাগলো। মা চলে আসলাম। আরে বাবা, এত তাড়াতাড়ি চলে এলি? তোদের না কয়েকদিন বেড়ানোর কথা ছিল? মা থাকতে তো চাইছিলাম, কিন্তু তোমার বৌমা এত তাড়া দিল থাকতে আর পারলাম না, ওর তাড়াতেই বাসায় চলে আসলাম। ও আচ্ছা, বৌমা এত তাড়াহুড়া করে চলে এলে কেন? কিছুদিন বাবার বাড়ি থাকতে, বেড়াতে, ঘুরতে মনটা ভালো হয়ে যেত। মা, মনটা ভালো হয়ে যেত না, মনটা আরো খারাপ হয়ে যেত। একটা দিন হয় না বাবার বাড়িতে গিয়েছি, গিয়ে কত রকমের কথা যে আমার শুনতে হয়েছে, এতটা অপমানিত হয়েছি, মনে হয় না জীবনে আমি এতটা অপমানিত হয়েছি। আর এই সব কিছুর মূল কারণ হচ্ছে আপনার ছেলে। এসব তুমি কি বলছো বৌমা? সবকিছু মূলে আমার ছেলে মানে? কি হয়েছে বলো তো? আপনাকে আর কি বলবো মা, সব তো আমার কপালের দোষ। কপালে না থাকলে কি এরকম একটা মোটা ছেলের সাথে আমার বিয়ে হয়? এসব কি বলছো বৌমা? তোমাকে তো জোর করে কেউ বিয়ে দেয়নি। আর তাছাড়া তোমাদের বিয়ে তো অনেক দিন হয়ে গেল, এখন কেন এসব কথা উঠছে? বিয়েটা যে কেন করেছিলাম সেটাই তো জানি না। বাবা তখন বলেছিল জোর করেছিল, এর জন্য বিয়ে করেছি। তখন যদি ভাবতাম পরিবারের কথা, সমাজের কথা, তাহলে তো এরকম একটা মোটা ছেলেকে আমি বিয়ে করতাম না। বৌমা,
আপনি আমাকে কেন ধমক দিচ্ছেন? আপনি কি পারবেন ধমক দিয়ে না হয় আমার মুখ আটকাতে পারবেন, বাইরের মানুষের মুখ আটকাতে পারবেন? আপনার এই ছেলের শরীর নিয়ে যে মানুষ হাসি ঠাট্টা তামাশা শুরু করে, আপনি কি ওদের মুখ বন্ধ করতে পারবেন? আপনি কি পারবেন এই মোটা ছেলেকে চিকন করতে? না, পারবেন না। তো কোনো কিছু তো আপনার পক্ষে সম্ভব না, শুধু পারবেন আমাকে ধমক দিয়ে আমার মাথাটা ঠান্ডা রাখতে। তবে মা, আপনাকে একটা কথা না বললেই না, সেটা হচ্ছে এভাবে যদি চলতে থাকে না, তাহলে আপনার এই ছেলের সাথে আমার সংসার করা কোনোভাবেই সম্ভব না। মা, তুমি কিছু মনে করো না, আসলে ও বাবার বাসায় গিয়ে অনেক ধরনের কথা শুনছে তো, এই জন্য মাথাটা একটু গরম হয়ে গেছে। সব ঠিক হয়ে যাবে মা। আর কি মনে করব, আমি তো তোকে নিয়ে খুব চিন্তায় আছি। বৌমা যদি সত্যি সত্যি তোকে ছেড়ে চলে যায়? আরে কি বলতেছো মা, তুমিও কি ওর মতো পাগল হয়ে গেছো নাকি? ও তো রাগের মাথায় এইসব কথা বলতেছে। সব ঠিক হয়ে যাবে মা, আমি একটু আখির কাছে যাচ্ছি। হ্যাঁ, আমি তো বুঝলাম না ওদের মধ্যে কি চলছে, কি হবে। দেখো আখি, তোমার সমস্যাটা আমি বুঝতে পারছি, কিন্তু আমার মায়ের সামনে তুমি এই ব্যবহারটা না করলেও পারতা। তুমি আমাকে 5টা কথা শোনাও, আমার কোনো প্রবলেম নেই, কিন্তু আমার মায়ের সামনে যদি এভাবে কথা বলো, আমার মা তো অনেক কষ্ট পায়। আসলে আমিও বুঝতে পেরেছি, কিন্তু আমি কি করব বলো তো? আমি মায়ের সাথে খারাপ ব্যবহার করে ফেলেছি, আর সবাই যখন আমার কানের ধারে এসে যা তা বলে আমার তো খুব খারাপ লাগে, আমার মাথাটা গরম হয়ে গিয়েছিল, এর জন্য আমি মায়ের সাথে এরকম ব্যবহার করেছি। হ্যাঁ, সেটা আমি বুঝতে পারছি, কিন্তু প্লিজ তুমি না আমার মায়ের সামনে আর এমন কখনো করো না। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমি এমন করব না, কিন্তু তোমার কথা দিতে হবে। কি কথা দিতে হবে বলো? আজকে থেকে তোমাকে আমি যা বলবো তোমার তাই শুনতে হবে, যা খেতে বলবো তোমার তাই খেতে হবে। আর শোনো, তোমাকে নিয়ে যখন বাইরের মানুষের কথা বলে না যে তোর স্বামী মোটা, এটা সেটা, আমার এটা খুব খারাপ লাগে। আমি চাই না বাইরের মানুষ তোমাকে নিয়ে কোনো রকমের বাজে কথা বলুক। কিন্তু কোনো কিন্তু না, আজকে থেকে তোমাকে যা খেতে বলবো তুমি তাই খাবে। হ্যাঁ, স্বাভাবিক খাবার থেকে অস্বাভাবিক খাবার খাওয়া যাবে না, কথাটা যেন মনে থাকে। আচ্ছা বাবা, ঠিক আছে, মাথা ঠান্ডা করো। তুমি বললে খাবো, না বললে আমি না খায় থাকবো, তারপর তুমি ঠান্ডা হও প্লিজ। সত্যি? কি ব্যাপার বৌমা, মামুনকে ডাকুনি? ও খাবে না? মা, ওকে তো আমি বলে আসলাম, ও কেন যে আসতেছে না? তাহলে আমি ওকে ডেকে নিয়ে আসি। আর ডাকাডাকি করতে হবে না, অনেক খিদে লাগছে, তাই আমি চলে আসছি। তাড়াতাড়ি খাবার দাও। উফ, ও এই, তুমি ভাত নিচ্ছ কেন? তোমাকে আমি কি বলেছিলাম, তুমি কি ভুলে গিয়েছো? ভুলে যাবো মানে কি বলতেছো? আমার তো কিছুই মনে পড়তেছে না। তোমাকে আমি কি বলেছিলাম? আমি যা বলবো তাই তোমার শুনতে হবে। এখন থেকে তোমার আর ভাত খাওয়া যাবে না, যা খেতে বলবো তোমাকে তাই খেতে হবে। আরে কি বলতেছো? আজকে তো অনেক ক্ষুধা লাগছে, আজকের মতো ভাতটা খাই, কালকে থেকে অন্য কিছু খাবো। হ্যাঁ, দেখো, এই ধরনের খাবার মোটেও তোমার খাওয়া যাবে না। এখন থেকে আমি তোমাকে যেই খাবার খেতে বলবো তোমাকে সেটাই খেতে হবে। সবই মনে পড়ে গেছে, সবই ঠিক আছে, কিন্তু মায়ের হাতের মাছের মাথা রান্না কি সুন্দর গ্রান আসতেছে। আজকের মতো একটু খাই, কালকে থেকে ডায়েট করবো। হ্যাঁ, দেখো, আমি জানি মায়ের হাতের মাছের মাথা রান্না তোমার অনেক পছন্দ, কিন্তু আজকে থেকে তুমি আর এইসব খাবার খেতে পারবে না। আচ্ছা থাক, তুমি আর রাগ করো না, তুমি যেটা দিবে ওইটাই খাবো। তাও এটা কি? শশা। এই 4 টুকরা শসা খেয়ে কি মানুষ বেঁচে থাকতে পারে? কি বলতেছো? এটা কে খাবে? অবশ্যই মানুষ বাঁচতে পারে। দেখো, আমি ডাক্তারের কাছে পরামর্শ নিয়েছি, তুমি যদি শশা খাও তাহলে তুমি সুন্দর সুস্থ থাকবে, তোমার শরীর থেকে চর্বি, মেদ এগুলো সব কমে যাবে, তুমি অনেকদিন বাঁচতে পারবে। বুঝতে পেরেছো? এখন থেকে তুমি শশা খাবে। তুমি কি আর কোনো ডাক্তার পেলে না? গরিব ডাক্তারের কাছে যাইতে হইলো যে তোমার শসা খাইতে দিছে। এই, চুপচাপ কথা না বলে শশাগুলো খেতে থাকো। ঠিক আছে, খাইতেছি। আরে আল্লাহ, এত বড় রাত, মাত্র 4 টুকরা শসা খেয়েছি। 4 টুকরা শসা খাই বলে মানুষ সারা রাত থাকতে পারে? কি যে করি, উফ, কেমনে থাকবো, কি করি? আমার না কোল্ড ড্রিঙ্কস আর চিপস ছিল। ইয়াহু! কি ব্যাপার? এই, তোমাকে কতবার নিষেধ করেছিলাম না তুমি এইসব জিনিস খাবে না? ঘরের ভিতর না আসলে তো আমি বুঝতেই পারতাম না। তুমি তো আমার কথা শুনবে না, না? হ্যাঁ, ঠিক আছে, আমিও আর তোমার সাথে সংসার করবো না। আস্তে, মাঝে গা যাবে, আস্তে কথা বল। আরে কিসের আসতে বলা? জোরে বলবো, যা বলেছি একটু বেশ করেছি। তুমি থাকো তোমার মতো এই মোটা শরীর নিয়ে, আমি কাল সকালে আমার বাপের বাড়ি চলে গেলাম। আরে আর খামই না, এখন থেকে বাড়িয়ে করে। বৌমা, বৌমা, এই বৌমা, কি হয়েছে মা? মামুনকে তো বাড়ির কোথাও খুঁজে পেলাম না, ও কোথায় গেছে তুমি জানো? মা, আপনার ছেলে কোথায় গিয়েছে আমি জানি না, আর সকাল থেকে আমি তাকে দেখছি না, আমাকে কোনো কিছু বলেও যায়নি মা।
তোমাকেও বলে যায়নি, আমাকেও বলে যায়নি। ছেলেটা গেল কোথায়? আচ্ছা, তোমাদের মধ্যে কি কোনো ঝগড়াঝাটি হয়েছে? মা আমি এখানে, আর তোমার বৌমার সাথে আমার কিচ্ছু হয়নি। ও আচ্ছা, তোকে তো আমি ঔষধ আনতে বলেছিলাম, সেটা না এনে। এটা কে? এই মেয়েটা কে তোর সাথে? মা ওর নাম আলো। ও না, আলো না আমার খুব পছন্দ করে মা, কিন্তু আমি বিবাহিত, এই জন্য আমি আলোরে খুব একটা পাত্তা দিইনি। কিন্তু বিশ্বাস করো মা, এই যে আমি মোটা, এই যে আমার আমি কালো, আমি মোটা, এতে না আলোর কোনো সমস্যা নাই। আলো সবকিছু জেনে বুঝে আমার বিয়ে করতে চাইছে, এবং ও না মা আমার সাথে না সংসার করতে চায়। ওর ওর কোনো প্রবলেম নাই, আমি মোটা, আমি কালো, কোনো সমস্যা নাই। কিন্তু তোমার বৌমা তো আমার পছন্দ করে না। আমার এই মোটা শরীরটারে ও একদম পছন্দ করে না। ও না আমার সাথে সংসার করতে চায় না। কালকে রাত্রেও আমাকে বলছে যে ও আমার সাথে আর সংসার করবে না। না, আমিও তো একটা পুরুষ মানুষ, আমিও রক্তে মাংস করা মানুষ। ও যদি একটা মেয়ে হয়ে আমার সাথে সংসার করতে না চায়, আমি একটা পুরুষ হয়ে ওর সাথে কিভাবে সংসার করবো বলো? মা ও যদি আমাকে ছেড়ে চলে যেতে চায়, চলে যাক, আমি ওরে বাধা দিব না। আমি তো অনেক ভালোবাসে ওরে বিয়ে করছিলাম। ও এখন আমার সাথে সংসার করতে চায় না, আমাকে পছন্দ করে না, ঠিক আছে ও চলে যাক। আমি এই আলোকে বিয়ে করে আলোর সাথে সংসার করবো, এই জন্য আমি আলোকে বাসায় নিয়ে আসছি। তুমি এই মেয়েটাকে বিয়ে করবে মানে? তোমার ঘরে বউ আছে, এটা জানা সত্ত্বেও তুমি একটা মেয়েকে নিয়ে এসেছো? তোমার এত বড় সাহস! আরে এখানে তুমি সাহসের কি দেখছো? তুমি তো নিজের মুখে বলছো যে আমার সাথে সংসার করবে না। ওকে ফাইন, তুমি সংসার না করলে সমস্যা নাই। আমি তো একটা পুরুষ মানুষ, আমি কি একা থাকবো? আমি তো একা থাকতে পারবো না, আমার একটা বউ লাগবে, আমার একটা ভালোবাসার মানুষ লাগবে। এই জন্য আমি আলোকে নিয়ে আসছি। তুমি চলে যাও, গেট আউট ফ্রম হিয়ার। আমি আলোকে বিয়ে করে আলোর সাথে সংসার করব। তুমি আমার উপরে শুধু ঝগড়াটাই দেখলে, আমার ভালোবাসাটা দেখলে না। মানছি আমি তোমার সাথে ঝগড়া করেছি, দু চারটা কথা তোমাকে শুনিয়েছি, তার মানে এই না আমি তোমাকে ভালোবাসি না। তোমাকে যদি আমি ভালোই না বাসতাম, তাহলে ওই দিন আমার বাবার বাড়িতে আমি থেকে যেতাম আর তোমাকে তোমাদের বাড়িতে পাঠিয়ে দিতাম। কিন্তু আমি তো তা করিনি। আর তুমি আমাকে রেখে অন্য একটা মেয়েকে বিয়ে করবে? দেখো, আমি তোমার কাছে অনুরোধ করছি, তুমি এই মেয়েটাকে বাড়ি থেকে বের করে দাও। আমি তোমাকে কথা দিচ্ছি, আজকের পর থেকে তোমাকে আমি আর কোনো কথা শোনাবো না, তোমার সাথে কোনো ঝগড়া করবো না। তুমি যা বলবে আমি তাই শুনবো। তুমি দয়া করে এই মেয়েটাকে বাড়ি থেকে বের করে দাও। সেটা সম্ভব না, কারণ তুমি তো আমাকে পছন্দ করো না। আমার এই দেহ, আমার কালার, কোনো কিছু তো তোমার পছন্দ না। তোমার উঠতে বসতে খাইতে ঘুমাইতে ঘরে বাইরে সব জায়গায় আমাকে নিয়ে প্রবলেম। এত প্রবলেমের মধ্যে তুমি কিভাবে থাকবে আমাকে নিয়ে সারা জীবন? এই জন্য আমি তোমাকে মুক্ত করে দিলাম। যাও, চলে যাও। তুমি আমাকে ছেড়ে চলে গিয়ে তোমার পছন্দ মতো কাউকে বিয়ে করো, যে দেখতে অনেক সুন্দর সুদর্শন, আমার মতো মোটা না, আমার মতো কালো না। তোমার পছন্দ মতো একজনকে বিয়ে করো, আল্লাহর রাস্তে আমার জীবন থেকে যাও। আরে যে পাখি খাঁচায় বন্দি থাকতে চায় না, শত জোর করে তো তারা খাঁচার মধ্যে রাখা যায় না। তুমি কি জানো, তুমি হচ্ছে অতিথি পাখির মতন। তুমি আসবে, তুমি আবার উড়াল দিয়ে চলে যাবে। এই জন্য না আমি তোমার একদম মুক্ত করে দিলাম। তুমি যাও, তোমার যেইখানে খুশি যাও, তুমি একদম মুক্ত। তুমি তোমার ডানা মেলে ইচ্ছা মতো উড়ো, যাও। জানো মা, আমি ওর এত ভালোবাসছি। আমি না ওর ছোট ছোট যে চাওয়াগুলো না, এইগুলো আমার কাছে অনেক বড় বড় হইয়া আমার মধ্যে থাকতো। যে আমার বউর ছোট চাওয়াগুলো অনেক বড় আকারে আমি চিন্তা করতাম যে কিভাবে আমি এটা ওর মনের আশাগুলো পূরণ করি, কিভাবে আমি ওর মন জোগাড় করি, কিন্তু আমি পারি নাই মা। আমি ব্যর্থ মা, আমি একটা ব্যর্থ পুরুষ, আমি একটা ব্যর্থ ছেলে। এই জন্য জোর করে সব হয়, কিন্তু ভালোবাসা হয় না মা। এই জন্য আমি ডিসিশন নিচ্ছি ওর সাথে আর সংসার করবো না। প্লিজ আমার অনুরোধটা রাখো তুমি। ঠিক আছে, আমি এই মেয়েটাকে আমাদের বাসায় রাখবো না। সত্যি বলছো তুমি? সত্যি বলতেছি। তাছাড়া অন্যের বউরে আমি আমার বাসায় রেখে কি করবো বলো? অন্যের বউ মানে? অন্যের বউ মানে ও আসলে অন্য আরেকজনের বউ, মানে আমার অফিস কলিগের ওয়াইফ। এই যে তুমি আমাকে দেখে পছন্দ করো না, আমার ভালোবাসাগুলো বুঝো না, আমাকে সবসময় অপমান অপদস্থ করো, আমি এগুলো আমার অফিস কলিগকে বলছি। বলার পরে আমি আর রাব্বানি মিলে একটা প্ল্যান করে ওকে নিয়ে আসি। আসলে আলো রাব্বানির ওয়াইফ। রাব্বানি আর আমি মিলে প্ল্যান করি যে তুমি আমার চোখের আড়ালে আমাকে কতটুকু ভালোবাসো, এটা জানার জন্য এই ছোট নাটকটুকু করি। হ্যাঁ ভাবি, ভাইয়া যা বলতেছে সব সত্যি কথা। ও আচ্ছা, তাহলে তুমি নাটক করে কি বুঝলে?
নাটকটা করে যেটা বোঝার সেটা ঠিক ভালোভাবে বোঝা হয়ে গেছে, আর বাকিটা না হয় পার্ট 2তেই বলবো।